এবার যেটা আপনাদের দেখাবো এটা হচ্ছে কুয়ালালামপুরের পাশেই একটা পাহাড় আছে, হ্যাঁ, সেইটা ওরা ওই জেন্টিং হাইল্যান্ড বলে ওখানে বিখ্যাত। এটা নাকি কোনো এক চীনা ভদ্রলোক পাহাড়টা কিনে নিয়ে এখানে বড় বড় হোটেল করেছেন কতগুলো। এছাড়াও বিভিন্ন এন্টারটেনমেন্টের জন্য প্রচুর রকম ব্যবস্থা করেছেন। এই এই হচ্ছে সেই জেন্টিং আইল্যান্ড। আর এটা যাওয়ার জন্য এমনি রাস্তা যেরকম রয়েছে এবং এখানে এই কেবল কারও রয়েছে। তবে এটা হচ্ছে পুরনো, মানে ওখানে নাকি দুটো কেবল কার রয়েছে, একটা পুরনো আর একটা নতুন। যাই হোক, দুটো প্রায় একই ধরনের, সেটা কোনো ইয়ে নেই। তবে ওখানে এই হচ্ছে মানে ওই কেবল কার যাওয়ার যে ট্র্যাকটা আর কি, দেখতে পাচ্ছেন পুরোনোটা, এটা এখান থেকে দেখা যায়। প্রথমে এটা আস্তে 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 ওপরে বেশ কিছুটা দূরত্ব আছে। তবে এখানে মানে দেখার যেটা হচ্ছে মানে সব ধরনের মানে এখানে যেরকম বিভিন্ন মানে গেমস, ওই মানে পার্ক, হ্যাঁ, অ্যামিউজিং পার্ক পার্ক রয়েছে বাচ্চাদের জন্য, ইনডোর ওরকম অ্যামিউজিং পার্ক রয়েছে। এটা ক্যাসিনো রয়েছে, ক্যাসিনোটা তো বিরাট বড়, এবং মানে সব সময় প্রায় অন্তত হ্যাঁ 1000-2 লোক তো সেখানে বিভিন্ন ধরনের গেম বা ইয়ে করে খেলছে। মানে প্রচুর টাকা আছে। আর এই যে সব হাই রাইজ বিল্ডিং দেখছেন, এগুলো সবই ওনার তৈরি করা। এখানে যেরকম মানে থাকার ব্যবস্থাও আছে, সেরকম এখানে কিছু ওই 5 স্টার কি 7 স্টার, ওই যে যে ধরনের ইয়ে বলুন, এই হচ্ছে কেবল কারের মানে ইয়েটা ওপরে ওই ধরনের হোটেল রয়েছে। এই আমরা মানে জেন্টিং হাইল্যান্ডে ইয়েতে এসে পৌঁছে গেছি। এখানে বিভিন্ন ধরনের দোকান আর প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, হ্যাঁ, মানে এক একটা এক এক ধরনের রেস্টুরেন্ট। তবে এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে, মানে আপনি ইন্ডিয়ান ফুডও এখানে পাবেন। বুঝতে পারছেন, এটা একটা রেস্টুরেন্টের ইয়ে। তবে ওরা বলছিল এই নাকি এগুলো ওই, আমার তো মনে হলো এগুলো অ্যাকোরিয়াম। তবে বললে এখানকার কিছু কিছু নাকি এই খাবার ওর পছন্দ করলে আপনাকে ওরা রান্না করে বা এরম ধরনের কিছু একটা অ্যারেঞ্জমেন্ট আছে। এগুলো কি অবশ্য বুঝতে পারলাম, তবে এগুলো তো চিংড়ি কাঁকড়া, যেগুলো আমাদের কমন জিনিস, সেগুলো তো মানে দেখেই বোঝা যাচ্ছে। তবে কোনো সামুদ্রিক কিছু একটা হবে। বুঝলেন, সব ধরনের মানে এ রয়েছে রাখা। হ্যাঁ, যাই হোক, মানে রেস্টুরেন্টগুলো সব দেখার মতন, কোনোটা ছোটোখাটো না, বেশ বড় বড় জায়গা নিয়ে। এইটা হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আমরা অবশ্যই এখানেই মানে খাওয়া দাওয়া করেছিলাম। এখানে মিল সিস্টেমেও খাওয়া পাওয়া যায়। আর এই হচ্ছে মানে পুরো ওই মলটা বলুন বা ইয়ে যাই বলুন না, মানে পুরো ইয়েটা দেখতে পাচ্ছেন ওপর থেকে নিচে অবধি, প্রায় 5-6 তলা তো হবেই, তার বেশি না। ওপর থেকে একদম নিচে অবধি দেখতে এই জিনিসগুলো ভারী সুন্দর লাগে দেখতে উপর থেকে, বুঝতে পারছেন। আর এটা হচ্ছে হোটেল, ওই একটা 5 স্টার। আর এটা হচ্ছে ওই ইনডোর অ্যামিউজমেন্ট পার্ক। দেখুন ভেতরটা আর কি বিভিন্নভাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কত রকম হয়।
প্রচুর লোক বিভিন্ন দেশ থেকে সে এখানে বিভিন্ন রকমের আনন্দ করছে। আর এইটা হচ্ছে ওই স্কাইওয়ালে মানে ইনডোর। হুম এখানেও মানে ভেতরের মধ্যেও বড় বড়, বিশেষ করে বাচ্চাদেরই আমার মনে হলো এই জায়গাগুলো বেশি পছন্দ। হুম, বিভিন্ন ধরনের গেম ফেম রয়েছে মানে আপনারা, আর বিশেষ করে সেই বড় বড় টিভি স্ক্রিন এবং তাতে বিভিন্নভাবে সব ওই গান বা যেগুলো আর কি ইয়েতে হয়, লাইট ফাইট দিয়ে মানে একেবারে সুন্দর সাজানো, মানে খুব আকর্ষণীয় আর কি করে তোলা। বুঝেছেন? আমরা অবশ্য খুব একটা, যেহেতু বাচ্চারা থাকতে হতো, ওই আর কি দেখলাম, সব দেখতে খারাপ লাগবে না, ঘুরে ঘুরে দেখতে প্রচুর ধরনের আইটেম রয়েছে তো। বসার জায়গাও রয়েছে, ইয়েও রয়েছে। আর এর পাশেই রয়েছে হচ্ছে এখানে একটা জিনিসও দেখলাম, এই যে গাড়ির যত ওই লেটেস্ট মডেল আর কি, যে কোম্পানি করেছে এখানে ওই ইয়েগুলোকে ডিসপ্লে করেছে দেখা। আর এই হচ্ছে ক্যাসিনো। এইখান থেকে ঢুকতে হয়। তবে মালয়েশিয়ান লোকেদের ঢুকতে দেয় না এখানে, ফরেন ট্যুরিস্ট। তবে চাইনিজই বেশি। আমরাও ঢুকেছিলাম। আর এটা হচ্ছে ওই মানে স্কাই ওয়ার্ল্ডের আউটডোর। এটাও একটা বড় পার্ক, দেখতেই তো পাচ্ছেন। এখানেও ওই বিভিন্ন ধরনের গেম ফেম রয়েছে, যেগুলো সাধারণত ওই পার্কে আর কি হয়ে থাকে। আমি চারপাশ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। বিরাট। আর এখান থেকে ফেরার সময়, এই আমরা ফেরার সময় এখানে একটা মন্দিরও আছে। সেটাও আপনারা নেমে দেখতে পারেন। ওখানে একটা মানে এই কেবল কার স্টেশন আছে। ওরা ওখানে হল্ট দেয়। কাজে আপনি নেমে মন্দির দর্শন করে নিতে পারেন, সেটার জন্য কোনো অসুবিধা হয় না। পুরো মানে পাহাড়টাকে বিভিন্নভাবে আর কি সাজিয়েছে। আর আমরা এখানে নেমে এসে এখন মানে ওই কুয়ালালামপুর শহরের দিকে যাচ্ছি। আস্তে আস্তে শহরটা কাছে এগিয়ে আসছে। আর ওদের ওখানকার ওই রাস্তা, ফ্লাইওভার, যেটা আর কি সেইভাবেই আর কি আপনাদের দেখানোর মানে করছি। এটা বেশ সুন্দর, মানে লাগে দেখতে। কারণ ওই জেন্টিং হাইল্যান্ডটা শহর থেকে একটু দূরে, যার জন্য ওখানে গিয়ে দেখতে হয়। অতএব আমি এটা এখানেই শেষ করছি, পরে আমি আরও দেখানোর চেষ্টা করব।